হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, ইয়েস, একটা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সকলকে, তোমরা যারা ফাইনালি এই মেরিট লিস্টে নিজেদের নামটা কিন্তু আনতে পেরেছো। এই পুরো মেরিট লিস্টের ইনফরমেশন সবার প্রথম ইউটিউবে আমরা তোমাদের জানিয়ে দেব, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তাছাড়া আরেকটা সরকারি চাকরির ইন্টারভিউ ডেট কিন্তু আউট হয়ে গেছে অ্যালং উইথ দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, সেই আর্জেন্ট নোটিশটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। তাছাড়া থাকছে আরেকটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। সো ওভারঅল ইম্পর্টেন্ট আপডেট ও নতুন জব জানার এই ভিডিওটা সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, আমাদের কাছে ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষার নোটস অ্যাভেলেবেল আছে। ফুল নোটস, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল বলে দিই, টিআরবিটি এসটিজিটি 700 পদে নিয়োগ, সোশ্যাল সায়েন্সের আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস। তাছাড়া আছে ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস মেন্সের কমপ্লিট নোটস, কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জিআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত আপকামিং সরকারি চাকরির কমপ্লিট আপডেটেড শিওর শর্ট কমন আসবে এরকম নোটস নিতে ইংলিশ বাংলা দুটো ভার্সানে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখো, ভিডিওর মেইন টপিকে আমরা চলে এসেছি। মেনি কংগ্রাচুলেশনস টু অল দোজ যারা তোমরা সিলেক্ট হয়েছো। ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সোসাইটি ফর টিআরইএসপির আন্ডারে বিভিন্ন পদে নিয়োগের বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এখানে আছে। কোন পোস্ট, কারা সিলেক্ট হয়েছে, তাদের রোল নাম্বার কি, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তোমরা যদি এমন কেউ থেকে থাকো যাদের এই লিস্টে নাম আছে, তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফ্যামিলি থেকে জানাই মেনি কংগ্রাচুলেশনস, অনেক হৃদয় থেকে অভিনন্দন। এইভাবেই তোমরা সামনে এগিয়ে যাও, সমস্ত স্বপ্ন তোমাদের পূরণ হোক, এটাই কিন্তু আমরা চাই, ঠিক আছে? বিগ আপডেট অফ দ্য ডে, ট্রাইবাল ওয়েলফেয়ারের মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। দেখো, ইউআর ক্যাটাগরি থেকে রিকমেন্ডেড লিস্ট, এটা কিন্তু লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর পর ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক যিনি সিলেক্ট হয়েছেন, ওনার রোল নাম্বার হচ্ছে 313075। নাম দেয়নি এখানে, নাম দেয়নি, মেবি ইটস দেয়ার পলিসি, কিন্তু রোল নাম্বার দিয়েছে, ঠিক আছে? সো আশা করি তোমরা নিজেদের রোল নাম্বার জানো। পুরুষ, অ্যাকচুয়ালি ক্যাটাগরি হচ্ছে এসটি, কিন্তু হি অর শি ইজ রিকমেন্ডেড ফ্রম ইউআর ক্যাটাগরি ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক। তারপর এসসি ক্যাটাগরি থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টকে কাউকে এলিজিবল পাওয়া যায়নি। তেমনিভাবে ইউআর ওমেন রিকমেন্ডেড লিস্টে ডিএম এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, ডিস্ট্রিক্ট ম্যানেজার এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার পদে সিলেক্ট হয়েছে, রোল নাম্বার 313068। এটা কিন্তু ফাইনাল রেজাল্ট, তারপর শুধু জয়েনিং হবে, ঠিক আছে? ফ্রম ইউআর ক্যাটাগরি মহিলা ক্যান্ডিডেট 59.286 মার্কস পেয়েছে আউট অফ 100। ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক পেয়েছে একজন পুরুষ। এসসি রিকমেন্ডেড লিস্টে ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টকে কাউকে রিকমেন্ড করা যায়নি। ইউআর ওমেন
ডিস্ট্রিক্ট ম্যানেজার এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার পোস্টে সিলেক্ট হয়েছে একজন মহিলা, রোল নাম্বার হচ্ছে 313068। তারপর ইউআর ক্যাটাগরি থেকে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারে পেয়েছে একজন মহিলা, রোল নাম্বার হচ্ছে 312006, টোটাল মার্ক 56.721। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর ইউআর ক্যাটাগরি থেকে ম্যানেজার এনভায়রনমেন্ট সেফগার্ড পদে যিনি সিলেক্ট হয়েছেন উনি একজন মেল ক্যান্ডিডেট, পুরুষ, ফ্রম ইউআর ক্যাটাগরি, রোল নাম্বার হচ্ছে 312013, টোটাল মার্কস অবটেন 64.607। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর নেক্সট দেখে রাখো, ইউআর ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভ স্টক অ্যান্ড ফিশারি যিনি সিলেক্ট হয়েছেন একজন পুরুষ ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি, মার্কস অবটেন 75.300, রোল নাম্বার হচ্ছে 313040। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর এসসি ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভ স্টক অ্যান্ড ফিশারিতে যিনি সিলেক্ট হয়েছেন উনি হচ্ছেন এসসি ক্যাটাগরি, মেল ক্যান্ডিডেট, পুরুষ ক্যান্ডিডেট, রোল নাম্বার হচ্ছে 313047, টোটাল মার্কস অবটেন 55.736। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর এসসির ওমেন ক্যাটাগরি থেকে যিনি সিলেক্ট হয়েছেন সিসি মানে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভ স্টক ফিশারি, আনফর্চুনেটলি কাউকে সেখানে রিকমেন্ড করা হয়নি ডিউ টু মানে কি বলবো নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট। তারপর এসটি শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভ স্টক অ্যান্ড ফিশারিতে 3 জনকে রিকমেন্ড করা হয়েছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। 3 জনের রোল নাম্বার হচ্ছে 313055, 313039 আর 313053। মার্কস অবটেইনড হচ্ছে 63.04, 350.464 আর 43.529। সবাই কিন্তু মেল ক্যান্ডিডেট ফ্রম এসটি ক্যাটাগরি। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর এসটি ওমেন ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইভ স্টক অ্যান্ড ফিশারিতে যারা সিলেক্ট হয়েছে 2 জন, এদের রোল নাম্বার হচ্ছে 313042, 313045। মহিলা ক্যান্ডিডেট ফ্রম এসটি ক্যাটাগরি, মার্কস অবটেন 49.279 আর 44.514। তারপর ইউআর ক্যাটাগরি থেকে যিনি সিলেক্ট হয়েছেন ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, মার্কস অবটেন 68.500, পুরুষ ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি, রোল নাম্বার হচ্ছে 313023। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর ইউআর ওমেন ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারে 2 জন সিলেক্ট হয়েছেন, ওনাদের রোল নাম্বার হচ্ছে 313026 আর 313011। মার্কস অবটেন 68.450 আর 61.100। দুজনে ফিমেল ক্যান্ডিডেট, একজন ইউআর একজন এসটি ক্যাটাগরি থেকে, কিন্তু রিকমেন্ড করা হয়েছে ফ্রম ইউআর ক্যাটাগরি। ঠিক আছে। তারপর এসসি ক্যাটাগরি থেকে ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারে একজনকে রিকমেন্ড করা হয়েছে, পুরুষ ক্যান্ডিডেট, রোল নাম্বার হচ্ছে 313009, মার্কস অবটেন 42.450। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর এসসি ওমেন ক্যাটাগরি থেকে যেনাকে রিকমেন্ড করা হয়েছে ফর দ্য পোস্ট অফ ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, উনি হচ্ছেন মহিলা ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরি থেকে, টোটাল মার্কস 36.600, রোল নাম্বার হচ্ছে 313021। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর এসটি ক্যাটাগরি থেকে অ্যাকাউন্টস অফিসারে একজনকে রিকমেন্ড করা হয়েছে, রোল নাম্বার হচ্ছে 313006, মার্কস অবটেন 60.400, পুরুষ ক্যান্ডিডেট ফ্রম এসটি ক্যাটাগরি। মেনি মেনি কংগ্রাচুলেশনস। তারপর পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি থেকে আনফর্চুনেটলি অ্যাকাউন্টস অফিসার পদে কাউকে সুইটেবল পাওয়া যায়নি। ঠিক আছে, এই হচ্ছে পুরো মেরিট লিস্টটা আমরা তোমাদের বলে দিলাম। মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সকলকে, যারা তোমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের এই সোসাইটি ফর টিআরইএসপির এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নামটা কিন্তু আনতে পেরেছো। এই পুরো মেরিট লিস্ট দেখার যে পিডিএফটা, সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, এই যে নিচে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। মেনি মেনি কংগ্রাচুলেশনস তোমাদের সাকসেসে আমরা কিন্তু অনেক অনেক খুশি। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে এই দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমাদের জন্য একটা ইন্টারভিউ নোটিফিকেশন চলে এসছে। ইন্টারভিউ নোটিফিকেশন ভেরি ভেরি আর্জেন্ট আপডেট ফর অল। টোটাল 13 জন ক্যান্ডিডেটস এলিজিবল। ইন্টারভিউ হবে 17 নভেম্বর 2025। অল দ্য ভেরি বেস্ট। কোন পোস্টের ইন্টারভিউ নোটিশ বেরিয়েছে? দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ফলোইং ক্যান্ডিডেটস বিয়ারিং অ্যাপ্লিকেশন আইডি নাম্বারস অ্যান্ড করসপন্ডিং রোল নাম্বারস আর প্রভিশনালি এলিজিবল ফর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিন্সিপাল গ্রুপে গেজেটেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার এডুকেশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা।
যারা যারা শর্ট লিস্ট হয়েছে ওদের নামগুলো, সরি, রোল নাম্বারগুলো হচ্ছে 10001, 10002, 10003, 10004, 10005, 10006, 10007, 8, 9, 10010, 10011, 10012, 10013। ইন্টারভিউ হবে 17 নভেম্বর 2025। ঠিক আছে, এই টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিপিএসসি অনলাইন পোর্টালে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেটা সংক্রান্ত ইনস্ট্রাকশন টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন সেকশনে ইন ডিউ কোর্স অফ টাইম কিন্তু সেখানে কিন্তু পাওয়া যাবে সেটার নোটিফিকেশন। বিগ আপডেট অফ দ্য ডে, ভিডিওটা শেয়ার করে দাও। প্রিন্সিপাল গ্রুপে গেজেটেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যারা যারা এলিজিবল তাদের রোল নাম্বার কিন্তু বেরিয়ে গেছে। ইন্টারভিউ হবে 17 নভেম্বর 2025। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নাও। নেক্সট দেখে রাখো, তোমাদের একটা দুর্দান্ত চাকরির নোটিফিকেশনের ব্যাপারে কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড NPCIL এ নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সবার জন্য বিগ আপডেট, একদম ফ্রেশার হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, NPCIL এ প্রিমিয়ার সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভিং কম্প্রিহেন্সিভ ক্যাপাবিলিটি ইন অল ফেসেটস অফ নিউক্লিয়ার টেকনোলজি, সাইট সিলেকশন, ডিজাইন, কনস্ট্রাকশন, কমিশনিং, অপারেশন, মেনটেন্যান্স, রিনোভেশন, modernization and upgradation, plant life extension, waste management and decommissioning of nuclear reactors in India under one roof invites online application from the eligible Indian citizens for the following posts। কি পোস্ট বেরিয়েছে দেখে রাখো। ডেপুটি ম্যানেজার HR OBC নন ক্রিমি লেয়ারের জন্য 3টে পোস্ট, টোটাল 3টে পোস্ট। ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস OBC নন ক্রিমি লেয়ারের জন্য 2টো পোস্ট, টোটাল ST ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, টোটাল 4টে পোস্ট। ঠিক আছে, ডেপুটি ম্যানেজার এটা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ST ক্যাটাগরির জন্য একটা, OBC নন ক্রিমি লেয়ারের জন্য একটা, টোটাল 2টো পোস্ট। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর OBC নন ক্রিমি লেয়ারের জন্য একটা, টোটাল বেরিয়েছে 10টা শূন্য পদ, যেখানে তোমরা ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা ডিটেল ব্রেকআপ অফ ভ্যাকেন্সিসগুলো মানে সেখানে দেখে নাও। এগুলো হচ্ছে, দেখো এখানে 2টো টাইপের ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি, এটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি। ব্যাকলগ বলতে আগের বার রিক্রুটমেন্ট করা হয়েছিল কিন্তু খালি আছে, তার জন্য এইবারের রিক্রুটমেন্টে এগুলো কিন্তু ফিল আপ করা হবে। টোটাল 10টা শূন্য পদ এই ক্যাটাগরির পোস্টগুলোতে, ডেপুটি ম্যানেজার HR, ফিনান্স, অ্যাকাউন্টস, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট আর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এইবার ব্যাকলগ ছাড়া কারেন্টলি কি বেরিয়েছে, ডেপুটি ম্যানেজার HR 28 পোস্ট, ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্টস 44টা পোস্ট, ডেপুটি ম্যানেজার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট 32টা পোস্ট, ডেপুটি ম্যানেজার লিগেল 1টা পোস্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর 7টা পোস্ট। টোটাল 112টা পোস্ট প্লাস 10টা পোস্ট কিন্তু বেরিয়েছে। টোটাল 122টা পোস্ট বেরিয়েছে কারেন্ট আর ব্যাকলগ ভ্যাকেন্সিস মিলিয়ে সকলের জন্য, যেটা তোমরা সাধারণ যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো থাকলে আবেদন করতে পারবে। ডেপুটি ম্যানেজার HR গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট প্লাস 2 বছরের MBA করা থাকতে হবে। ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের MBA লাগবে। ডেপুটি ম্যানেজার কস্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের MBA করা থাকতে হবে। ডেপুটি ম্যানেজার লিগেল BA LLB করা থাকতে হবে প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি লাগবে। ঠিক আছে, একদম সাধারণ কোয়ালিফিকেশন, শুধুমাত্র লিগেল ছাড়া বাকিগুলোতে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। সবাই তোমরা আবেদন করতে পারবে NPCIL এর এই বড় রিক্রুটমেন্টে। দেখতে পাচ্ছ এজ লিমিট ডেপুটি ম্যানেজারের সবগুলো পোস্টের জন্য 18 থেকে 30 বছর। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। জুনিয়র হিন্দি ট্রান্সলেটরে বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। ডেপুটি ম্যানেজার যেই পোস্টগুলো বেরিয়েছে সেগুলোর জন্য সিলেকশন প্রসেস হবে অনলাইন টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউ। অনলাইন টেস্ট হবে 120 মিনিটের, 120টা কোশ্চেন। বাকি সিলেবাস তোমরা ফুল নোটিফিকেশনে দেখে নিও। ঠিক আছে, জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য প্রিলিমস টেস্ট ও অ্যাডভান্স টেস্ট কিন্তু হবে। স্যালারি হবে ডেপুটি ম্যানেজারে গ্রস 86,955 রুপিস পার মান্থ। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর 54,870 রুপিস পার মান্থ। স্যালারি অ্যাসপেক্ট কিন্তু খুব ভালো, একদম রেগুলার কিন্তু সরকারি চাকরি। অ্যাপ্লিকেশন ফি ডেপুটি ম্যানেজারের সবগুলো পোস্টের জন্য 500 টাকা, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের জন্য 150 টাকা। এটার অনলাইনে আবেদন আগামীকালকে মানে 7ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট আবেদন করার হবে 27শে নভেম্বর 2025। ঠিক আছে, সবার জন্য দুর্দান্ত সুযোগ, একদম যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করে, বয়স ম্যাচ করে, এক্ষুনি কিন্তু আবেদন করো। ডোন্ট ওয়েট ফর এনিথিং এলস, ডোন্ট ওয়েট ফর এনিথিং এলস। যেই অপরচুনিটিগুলোই আসে সেগুলো কিন্তু পুরো ফায়দা কিন্তু তোমরা ওঠাও। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পুরো পিডিএফটা
প্লাস অনলাইনে যে লিঙ্কে গেলে তোমরা আগামীকালকে থেকে আবেদন করতে পারবে সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, দুটোতেই আমরা ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো কিন্তু শেয়ার করে দিচ্ছি। এই রিক্রুটমেন্টটাতে অ্যাপ্লাই করো, ইন্টারভিউ নোটিফিকেশনটা দিয়ে দিলাম আর ট্রাইবাল ওয়েলফেয়ারের মেরিট লিস্টের আপডেটটা দিয়ে দিলাম। তাই এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিও সবার কাছে যাতে আপডেটগুলো পৌঁছে যায়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস চাইলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট টাইম টু টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।